বসন্ত উৎসবে মানুষের মধ্যে যে উন্মাদনা, এই উন্মাদনা সূর্য সেন পার্কে গিয়ে দেখতে পেলাম। অসংখ্য মানুষের সেখানে জমায়েত হয়েছে। সবাই সেবার মতো করে আবির খেলছে, আনন্দ করছে এবং বিভিন্ন জায়গায় দেখুন কি পরিমাণে রাস্তায় মানুষের ভিড়, কি উৎসাহ এবং কি সুন্দর সুন্দর রং বেরঙের পোশাক পরে এই বসন্ত উৎসব পালনে সবাই একসাথে হয়েছে। অসাধারণ একটা মুহূর্ত। আমিও গেছি সেখানে এবং সেখানে অনুষ্ঠানে যেহেতু অতিথি হিসাবে গেছি, সেক্ষেত্রে এই দিক একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন কি পরিমাণে, কত সংখ্যক মানুষ একটা জায়গায় জমায়েত হয়েছে শুধু বসন্ত উৎসবকে কেন্দ্র করে। বসন্ত উৎসব আনন্দে মাতবে বলে প্রচুর পরিমাণে সূর্য সেন পার্কে এমনি ভিড় হয় প্রতিদিন, কিন্তু যেহেতু একটা উৎসবের দিন সেই জন্য প্রচুর মানুষের সেখানে সমাগম হচ্ছে। সবাই সবার মতো সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে আছে, একে অপরের গালে আবির মাখিয়ে দিচ্ছে। এই তো এটাই হচ্ছে আনন্দ। এইভাবেই এই আনন্দ করতে করতে কিন্তু সবাই সময় কাটাচ্ছে। আমরাও চলেছি সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে এবং অনুষ্ঠানে গিয়ে সেখানে পার্টিসিপেট করতে হবে। দেখুন কি পরিমাণে মানুষ, মানে চারিদিক মানুষ আর মানুষ এবং রং বেরঙের সাজ পোশাকে তারা, আর আবিরের রঙের যে রং বেরং সেই রং নিয়ে কিন্তু সাত রং নিয়েই কিন্তু সবাই আনন্দে মতোয়ানা। এটাই হচ্ছে বাঙালি হচ্ছে শ্রেষ্ঠ। বিভিন্ন রকম উৎসব যেমন রয়েছে তেমনি বসন্ত উৎসবও সেই রকমই। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই তার ভাষায় প্রথম যিনি বসন্ত উৎসব পালন করেছিলেন শান্তিনিকেতনে, তার সেই এখনও 100 বছর প্রায় হয়ে গেছে এরকম আর কি। সেই ক্ষেত্রে এই উৎসব, এই আনন্দ কিন্তু চলছে এবং আগামী দিনে সব ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে কিন্তু এরকম এক একটা অনুষ্ঠান খুব জরুরি। যাই হোক, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই হচ্ছে যত সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছে, কিছুটা, সবটাই তো দেখানো সম্ভব নয়, কিছুটা আপনাদের সামনে চেষ্টা করেছি তুলে ধরার। দেখলে নিশ্চয়ই একটু লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, দেখুন পরে Jingle